জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। এবার মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মেজর অবসরপ্রাপ্ত আব্দুল জলিল। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ডক্টর জহুরুল করিম, চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ, সাহিত্যে অবদানের জন্য ডক্টর আশরাফ সিদ্দিকী পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। সমাজসেবায় অবদানের জন্য এই মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আসন্ন ঈদে ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চ থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে শবে কদর সহ ঈদ উল ফিতরে টানা 7 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সকাল 10টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আসন্ন 12 মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয় বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বৈঠক শেষে তথ্যমন্ত্রী আরও জানান, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাবে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলোর বিষয়ে। জি, 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে এটা চূড়ান্ত হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করব। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে দেশের একাধিক রাজনৈতিক দল। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উভয় পক্ষের আলোচনা হয়েছে বলে জানায় বিএনপি। আর আসছে সংসদে বিরোধী দলের ভূমিকা সহ বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জামায়াতের সাথে। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন পল কাপুর। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, বিরোধী দলের সংসদে অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে পল কাপুরের সাথে বৈঠকে বসে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। এ সময় দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে সার্বিক আলোচনা হয়। এছাড়া দুপুরে জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে সরকার জুলাই সনদকে অস্বীকার করছে ও এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণভোটে জনগণের রায়কে উপেক্ষা করা জাতির জন্য দুর্ভাগ্যজনক। জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন ধূলিসাৎ হলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক এক উপদেষ্টাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী বলেও অভিহিত করেন গোলাম পরোয়ার। মধ্য দশকে নিজের গোনা থেকে ক্ষমা পাওয়ার সুযোগ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, কিভাবে জাতিকে বিস্মিত করে সেই জুলাই সনদকে অস্বীকার করে জুলাই সনদকে এড়িয়ে চলার মতো একটা সর্বনাশা পথে তারা যাত্রা শুরু করেছে। আজীবন ক্ষমতায় থাকার যে দাম্ভিকতা, অহংকার, প্রতিপক্ষের উপরে যে আক্রোশ, রাজনৈতিক ভিন্ন মতের উপরে যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন বিপ্লবী ছাত্র জনতা কি করে খান খান করে দেয়, 5 আগস্টের দিকে তাকিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করে। বাংলাদেশ ব্যাংক, দুদক সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার, যা উদ্বেগজনক।
বিদেশি কূটনীতিকদের কাছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে এমন অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবিও জানান তিনি। Since forming the new government, there has been worrying politicization of key institutions, including Bangladesh Bank and the Anti-Corruption Commission. Corrupt oligarchs and loan defaulters have been allowed positions of influence. The concentration of power coupled with weak enforcement of accountability risks repeating cycles of mismanagement and exploitation of national resources. কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এদিকে রুনা হত্যায় প্রধান অভিযুক্ত ফজলুর রহমান সহ 4 জনকে আসামি করে থানায় মামলা করেছেন নিহতের স্বামী। প্রধান অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর। সম্প্রতি আসমা সাদিয়া রুনা বিভাগের চেয়ারম্যান হওয়ার পর কর্মচারী ফজলুরকে বদলি করেন। সে কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিকেল 4টার দিকে রুনাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে ফজলুর। 24শে জুলাই গণ অভ্যুত্থানের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তারিখ নির্ধারণ করেন। 2024 সালের 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সায়েদ। 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেয়া সায়েদের সেই ভিডিওটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। গত বছর 13 জানুয়ারি 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় আবু সায়েদের পরিবার। যুদ্ধের 6ষ্ঠ দিনে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ হয়ে গেছে। ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন 53 জন আইন প্রণেতা এবং বিপক্ষে ভোট পড়েছে 47টি। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিস্তৃত হওয়ার পর হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গোষ্ঠীর প্রধান নাইম কাসেম। গেল বুধবার ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে নিহত হয়েছেন অন্তত 87 জন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, যুক্তরাষ্ট্রের সাবমেরিন টর্পেডোর মাধ্যমে ওই যুদ্ধজাহাজটিতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হয়। এটিতে 180 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 32 জনকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। ঈদ সামনে রেখে শপিং মলে জমে উঠেছে কেনাকাটা। ফুটপাত থেকে বড় শপিং মল সবখানে ক্রেতার পদচারণা। ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, ঈদের কেনাকাটা কেমন জমে উঠেছে? কোন ধরনের পোশাকের চাহিদা বেশি? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। সাজিদ, এই সীমান্ত সম্ভারে ইফতারির পর থেকেই উপচে পড়া ভিড় না বললেও এইখানে যথেষ্ট ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। তাদের যে তবে একটু আগে জানিয়ে রাখি যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা দাম নিয়ে, কারণ ক্রেতারা বলছেন যে দাম একটু বেশি গতবারের তুলনায়। তবে যারা বিক্রেতা আছেন তারা যেটি বলছেন যে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের পোশাকের যে মেকিং কস্ট সব কিছু মিলায় তাদের একটু দামটা বেশি রাখতে হচ্ছে। তবে তারা বলছে যে তারা বিভিন্ন ছাড়ের মাধ্যমেও ক্রেতাদের আকর্ষণ করার জন্য হলেও কিছুটা দাম কমিয়েছে। তবে অন্যান্য মার্কেট থেকে তাদের দাবি এই মার্কেটে কিছুটা কম পোশাকের দাম। তবে ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় এইবারের দামটা কিছুটা বেশি। তবে আমরা দেখতে পেয়েছি যে এখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাটা যথেষ্ট বেশি এবং তারা যেটি বলছেন যে তাদের যে পছন্দের শীর্ষে থাকা যে পোশাকগুলো আছে তারা সেগুলো কেনাকাটা করছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে শাড়ি, 3 পিস সহ ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন যে পোশাকগুলো আছে সেই পোশাকেই তারা বেশি
আগ্রহ হচ্ছেন। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যারা পুরুষ আছে তারা পাঞ্জাবি পাজামা সহ তারা ঘড়ি কিনছেন, এবং সেই সাথে যারা মেয়েরা আছেন তারা তাদের যে পছন্দের শাড়ি অথবা কাপড় সেই সাথে ম্যাচিং করে তারা তাদের জুয়েলার্সি এবং আপনার যে জুতা সেগুলো কেনাকাটায় তারা ব্যস্ত আছেন। পুরোটা সময় আমি যদি বলি যে পুরোটা সময় তারা ব্যস্ততার সঙ্গে দিন পার করছেন। অনেকে এসেছেন তাদের পুরো পরিবারের যে কেনাকাটা সেই কেনাকাটাটা করতে। তার আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে এখানে যে আপনার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে কথা বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে, তা এই মার্কেটে সেই তারা তাদের যে একটা আলোকসজ্জা সেটি তারা কমিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ সীমান্ত সম্ভার থেকে। ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহরাব সুমন। দিন পেরিয়ে রাতেও জমজমাট ঈদ কেনাকাটা। কেউ আসছেন সপরিবারে, কারোর সাথে প্রিয়জন, খুঁজে বেছে পছন্দের পোশাক কিনছেন তারা। ঈদের এখনও ঢের বাকি, তাই ঘুরছেন এই বাজার থেকে ও বাজারে। ঈদ কেনাকাটা নিয়ে জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরীর রানী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, কেমন দেখছেন রাজশাহীতে ঈদের কেনাকাটা, জানাবেন। সাজিদ, আসলে ঈদ আনন্দের একটা বড় অনুষঙ্গ হচ্ছে নতুন পোশাক, যার কারণে প্রত্যেকেই দিন এবং রাত দুটো সময় আমরা লক্ষ্য করছি রাজশাহীর যে বাজারগুলো রয়েছে, শপিং মলগুলো রয়েছে, সেখানে বিভিন্ন ব্র্যান্ডের যে দোকানগুলো সেখানে আসলে ক্রেতারা ভিড় করছেন। এবং আমরা সন্ধ্যার পরেও দেখলাম পর্যাপ্ত ভিড় রয়েছে এবং প্রত্যেকটি জায়গাতেই তারা নিজেদের যে পছন্দের পোশাকগুলো সেগুলো খুঁজে বেছে পছন্দ করে তারপর সেগুলো কেনার চেষ্টা করছেন। এবং এক্ষেত্রে আসলে প্রত্যেকেই চেষ্টা করছেন একটু নতুনত্ব দেখতে, কোথায় কোন পোশাকটি ডিজাইনে একটু ভিন্নতা এসেছে। কেউ কাপড়ের স্বাচ্ছন্দ্যতা খুঁজছেন, কেউ বা একটু চকচকে, বা যারা একটু মেয়েরা আছেন তারা বিভিন্ন ধরনের ডিজাইনের দিকে আসলে গুরুত্ব দিচ্ছেন। সুতরাং এখানে যেই সমস্ত পোশাকগুলো আমরা লক্ষ্য করছি, বিশেষ করে 1 পিস, 3 পিস, 2 পিস এবং বিশেষ যেই সমস্ত পোশাকগুলো রয়েছে বিদেশি, সেগুলোও আসলে অনেকে লক্ষ্য করছেন। প্রত্যেকেই স্বাদ এবং সাধ্যের সাথে মিলিয়ে কিন্তু আসলে পোশাক খুঁজছেন। অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে যেহেতু শীত শেষে খানিকটা আসলে গরম পড়তে শুরু করেছে এবং রাজশাহীর মতো একটি জায়গায় উষ্ণতা থাকে বেশি, সুতরাং সেই জায়গাতে আসলে আবহাওয়াটাকে মাথায় রেখে কোন পোশাকগুলো আসলে কমফোর্ট হবে সেই জিনিসগুলো খোঁজার চেষ্টা করছেন। এক্ষেত্রে 1 পিস, 2 পিস এবং 3 পিসের দিকেও মেয়েদের গুরুত্ব আমরা লক্ষ্য করছি। কারো কারো পছন্দের তালিকায় কিন্তু শাড়ি রয়েছে, সেই শাড়িও কিন্তু আসলে খুঁজে দেখছেন অনেকে। সেক্ষেত্রে জামদানি বা হাফ সিল্কের যে সমস্ত শাড়িগুলো রয়েছে সেগুলো তারা পছন্দ করছেন, যেটা আসলে ক্যারি করা খুব সহজ বলছেন মেয়েরা। অন্যদিকে আসলে প্রত্যেকটি বাজারে আমরা যেটি লক্ষ্য করছি যে প্রত্যেকেই তাদের স্বাদ এবং সাধ্যের সাথে মিল রেখে এবং আবহাওয়াটাকে আসলে গুরুত্ব দিয়ে কিনছেন। এবং অন্যদিকে আমরা যেটি লক্ষ্য করেছি, মেয়েদের পাশাপাশি সবচেয়ে বেশি কিন্তু আসলে শিশুদের যে সমস্ত পোশাকগুলো, সেই শিশুদের পোশাকগুলো আসলে কেনাকাটার জন্য এখন ভিড় সবচেয়ে বেশি করছেন এবং সেখানে নতুনত্ব এবং রঙিন যে পোশাকগুলো সেগুলোকে আসলে গুরুত্ব দিচ্ছেন। তো এখন পর্যন্ত সাজিদ আমরা যেটি দেখছি যে বাজার যেটি দাম দর রয়েছে সেটা এখনো পর্যন্ত স্বাভাবিক বলছেন ক্রেতারা, এবং যত দিন বাড়বে সেটি বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। তথ্যই শক্তি, এবং এই শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়াই তথ্য ক্যাডারের মূল দায়িত্ব। বৃহস্পতিবার বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় ভুয়া খবর, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক প্রতিক্রিয়া প্রদানের ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। আমরা তো ইনফরমেশন হাইওয়ের মধ্যে আছি এবং এখানে আমাদেরকে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেক্ষেত্রে আমাদের তো প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কাছে তথ্য সেবার একটা প্রতিনিয়ত নিয়মিত এটাকে তার কাছে পৌঁছে দেওয়া। আমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন। মন্ত্রণালয়কে কিন্তু সেরকম একটা দক্ষ ডিভাইসে পরিণত হতে হবে যাতে সে ইনফরমেশনের আধুনিক সব ধরনের সফট কন্টেন্ট এবং সফট পাওয়ারকে সে যেন ইনস্টল করতে পারে। নরসিংদীতে এতিম, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে একদল স্বেচ্ছাসেবী তরুণ। জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই পথচারী, শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন তারা। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে এই মানবিক কার্যক্রম চলছে পুরো রমজান জুড়ে। বিকেলে
শিবপুরের পুটিয়া এলাকার ইফতার বিতরণের পাশাপাশি একটি অসচ্ছল পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী, এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং কয়েকটি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তরুণদের এই উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক ও অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি। আয়োজকরা বলছেন, মানবিক এই কার্যক্রমের মাধ্যমে জেলা জুড়ে সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চান তারা। এবার খেলার প্রসঙ্গ। এএফসি এশিয়ান কাপে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। কঠিন প্রতিপক্ষ ছাপিয়ে কোচ বাটলার অবশ্য নিজেদের পারফরমেন্সের উন্নতি নিয়েই ভাবতে চান। আর কোচের পরিকল্পনা মাঠে কার্যকর করতে চান অধিনায়ক আফইদা খন্দকার। বিশ্ব নারী ফুটবল র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার বর্তমান অবস্থান 9 নম্বরে, আর এশিয়ার মধ্যে উত্তর কোরিয়ার সামনে কেবল জাপান। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাংলাদেশের চেয়ে 103 ধাপ উপরে। শক্তিমত্তা বিবেচনায় অসম লড়াইটা কঠিন হলেও ঋতুপর্ণা, আফইদা, মিলি আক্তারদের পারফরমেন্সে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। গ্রুপ পর্বের একটি করে ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের 3 নম্বরে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 49 নম্বরে থাকা উজবেকিস্তানের চেয়ে উত্তর কোরিয়ার সাথে ভালো খেললে সেরা 8-এর লড়াইয়ে এগিয়ে থাকবে আফইদারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।